এইরকম যদি করতে চায় এটা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমার মনে হয় বিএনপির এইটুকু বোঝার জ্ঞান আছে। একেবারে বিষয়টা নিয়ে কিন্তু আমার শোতে অন্য অনেক আলোচক বলেছেন যে এখানে যেটা দেয়া হয়েছে না করিলে কি হবে সেই বিষয়টা এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। সেক্ষেত্রে একটা বড় ধরনের রাজনৈতিক বিভ্রান্তি থেকে গেল না? প্রশ্নটা হচ্ছে যে গণভোটে যদি না হয়ে যায় তাহলে না, গণভোটে হাঁ হলো, হাঁ হলে যদি যে দল ক্ষমতায় আসবে তারা যদি বাস্তবায়ন না করে, না করলে কি হবে এইটার কোনো কিছু দেওয়া হয় নাই। প্রথমত হচ্ছে যে কথাটা শরৎ তুষার বললেন যে গণভোটের এই যদি সিদ্ধান্ত তারা যদি বাস্তবায়ন না করে, যে এই যে গণভোটটা হচ্ছে জনগণের সরাসরি জনগণের অভিপ্রায়, জনগণের অভিপ্রায়কে যদি অগ্রাহ্য করে সংসদের সংখ্যাগরিষ্ঠতার জোরে অতীতের মতো তারা যদি যা ইচ্ছা তাই করে যারা ক্ষমতায় আসবে, তাহলে আমি তো মনে করি যে এইটা পুরো জাতির সাথে আমি শব্দটা ব্যবহার করতে চাই, জাতির সাথে তো জনগণের আকাঙ্ক্ষার সাথে তো বেইমানি করা হবে। তো একটি রাজনৈতিক দল তারা দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে এই প্রথমবার হয়তো ক্ষমতায় যাওয়ার চিন্তা করছে। তো এই রকম চিন্তার মাঝখানে এই রকম করে জনগণের সাথে একটি বেইমানি করার চিন্তা আমার মনে হয় মাথার মধ্যে আনবে না। আমি একটু আগে বলছিলাম আমাদের রাজনৈতিক নেতাদের অতি কথনের কথা। সালাউদ্দিন সাহেব বারবার, বিশেষ করে বিএনপির সালাউদ্দিন সাহেব এবং আরও কয়েকজন, তারা এই যে কার্যকারিতার কথা তারা তুলছেন, তারা গণভোটের যে সব কিছু মানতে হবে কিনা, পিআরের ব্যাপারটাও তুলছেন উচ্চ পরিষদে। তো এইটা তো এখন মীমাংসিত। যে আসলে কি মীমাংসিত? মীমাংসিত এই কারণে যে আপনি তো প্রধান উপদেষ্টার ডক্টর ইউনূসের ভাষণের পর সেটাকে আপনি ওয়েলকাম করছেন এবং তার ভিত্তিতে আপনি গণভোট এবং আপনি জাতীয় সংসদ নির্বাচনে যাচ্ছেন, তার মধ্যে আপনি মেনে নিয়েছেন। তো এরপরে কেন প্রশ্ন উঠছে? আবার বলছে যে স্বাক্ষরিত যেটা শরৎ স্যার বললেন যে আমরা স্বাক্ষরিত বিষয়গুলোকে, একটা বিষয় হচ্ছে যে যখন একটা মিটিং হয় অনেক আলোচনা হয়, অনেক আলোচনাগুলোকে কিন্তু যে সভাপতি থাকে সে এটাকে এক জায়গায় নিয়ে এসে একটা ফাইনাল করে, সরকার সেটা করে, সরকার সেই সিদ্ধান্ত নিয়েছে। সরকারের তো কিছু দায়িত্ববোধ থাকে, কারণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই সরকার কিন্তু ৮-১০টা সাধারণ সরকারের মতো সরকার না। এইটা একটা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসছে, একটা লড়াইয়ের মধ্য দিয়ে আসা, জনগণের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য এসছে। কাজেই সরকার যে সিদ্ধান্তটা নিয়েছে, আমি মনে করি যে হানা ভোটের যেটা শরৎ স্যার বললেন যে অতীতেও যে জিয়াউর রহমান সময় যখন তিনি মধ্য দিয়েই তো বিএনপি গঠিত হলো এবং জিয়াউর রহমানের ক্ষমতার বৈধতা তো হানা ভোটের মধ্য দিয়ে হলো, তখনও কিন্তু তার কিন্তু অনেকগুলো রাজনৈতিক এজেন্ডা ছিল। অর্থাৎ জনগণ কিন্তু সব কিছুর বৈধতা দেওয়া, জিয়াউর রহমানকে বা সরকারকে বৈধতা দেওয়ার মধ্য দিয়ে সব কিছুর বৈধতা দিয়েছে। তো কাজে আমি মনে করি এই হাঁ ভোটের মধ্য দিয়ে এই জুলাই সনদের সব কিছুর বৈধতা জনগণ দেবে। মাহবুব ভাই, একটা বিষয় কিন্তু বিএনপির পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল, বিএনপির গণভোট ও জাতীয় নির্বাচনে একদিনে যে চাওয়া, সেটা কিন্তু বেসিক্যালি বিএনপির পক্ষ থেকে যে ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে সেটা বিএনপি চাওয়া না, সেটা রাষ্ট্রকে বাঁচানোর জন্য রাষ্ট্রের টাকা যাতে আছে। এখানে অতিরিক্তভাবে বিএনপিকে কিছুই দেওয়া হয়নি। বিএনপি বলছিল যে নির্বাচনটা একদিনে হলে ভালো হয়, তবে বিএনপির যেগুলোতে দ্বিমত ছিল, নোট অফ ডিসেন্ট ছিল, সেগুলো সরকার বাস্তবায়ন করার যে প্রয়াস দেখিয়েছে, এটা বিএনপিকে ঠকানো হয়েছে এবং অন্য রাজনৈতিক দলগুলোকে আগিয়ে দেওয়া হয়েছে। না, এটা কি বলবেন? না, আমি মনে করি এখানে বিএনপিকে ঠকানো বা জিতানোর বিষয় নাই। আপনি জানেন, এটা যে কোনো জায়গায় যখন কোনো আলোচনা হয়, নোট অফ ডিসেন্ট কি আমি আপত্তি করলাম, তো মনে করেন 50 জন সদস্য একটা কেন্দ্রীয় কমিটি, যে কোনো রাজনৈতিক দলের 50 জন সদস্যের মধ্যে 1 জন বা 2 জন আপত্তি করে, সংখ্যাগরিষ্ঠ যদি মনে করে ওই প্রস্তাবটা যদি পাশ হয়, ওই নোট অফ ডিসেন্টটা কিন্তু রেকর্ড থাকে, কিন্তু কার্যকারিতা থাকে না, তার কোনো কার্যকারিতা থাকে না। কাজে এখানে ঠকানোর প্রশ্ন নাই। কিন্তু এটা কি এমন হবে যে বিএনপি যেটা চায়নি, নোট অফ ডিসেন্ট দিয়েছে, দ্বিমত দিয়েছে, সেটাকে বিএনপি বাস্তবায়ন করতে হচ্ছে বাধ্য? জনগণের অভিপ্রায়, আমি আগেই বলেছি, জনগণ অভিপ্রায়, কারণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে জনগণ মতামত দিয়েছে হা ভোট দিয়ে। কাজেই পার্লামেন্টে যারা সংখ্যাগরিষ্ঠ থাকবে, পার্লামেন্ট সদস্য যারা হবে,
যে সংবিধান সংস্কার, সংবিধান পরিষদ যেটা হবে, তারা তো বাধ্য এটা করতে। এটা যদি না করে তাহলে তো জাতির সাথে, জনগণের সাথে বেইমানি করা হবে। এবং তারা তো, আমার তো মনে হয় যদি এই রকম কিছু ঘটে যে না আমরা তো নোট অফ ডিসেন্ট দিয়েছিলাম, কাজে আমরা এটা মানবো না, আমাদের এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, আমরা এটা মানবো না, এইরকম যদি করতে চায়, এটা বিএনপির জন্য আত্মঘাতী সিদ্ধান্ত হবে। আমার মনে হয় বিএনপির এইটুকু বোঝার জ্ঞান আছে।